এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বঙ্গ বিজেপির জন্য রাজনাথ সিংকে বিশেষ দায়িত্ব। আদি নব্য দ্বন্দ্ব মেটাতে উদ্যোগ কেন্দ্রীয় নেতৃত্বের। বিজেপির অন্দরে জোর জল্পনা। 17 জুলাই বঙ্গ বিজেপির বর্ধিত রাজ্য কমিটির বৈঠকে থাকতে পারেন রাজনাথ সিং। এবং ভোটের লোকসভা নির্বাচনের পর থেকে কিন্তু যেমনটা দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে বঙ্গ বিজেপির অন্দরে অশান্তির ছবি বারবার কিন্তু ধরা পড়ছে এবং সেই দ্বন্দ্ব মেটাতে এবার বিশেষ উদ্যোগ কেন্দ্রীয় বিজেপির। এবং যেমনটা জানা যাচ্ছে যে বঙ্গ বিজেপির জন্য রাজনাথ সিংকে কি এবার বিশেষ দায়িত্ব দেওয়া হতে পারে? আদি নব্য দ্বন্দ্ব মেটাতে উদ্যোগ কেন্দ্রীয় নেতৃত্বের, এই প্রশ্নটাই উঠছে। কারণ বিজেপির অন্দরে যে জল্পনা চলছে, 17 জুলাই বঙ্গ বিজেপির বর্ধিত রাজ্য কমিটির বৈঠক এবং সেই বৈঠকে থাকতে পারেন রাজনাথ সিং। এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। লোকসভা নির্বাচনের বাংলায় ভরাডুবি বিজেপির এবং তারপর থেকে যে ছবি ধরা পড়ছে বিভিন্ন জায়গা থেকে, যে বিজেপির গোষ্ঠী কন্দলের ছবি, কোথাও কোথাও নিজেদের অন্দরে কন্দল, সেই ছবি কিন্তু ধরা পড়ছে এবার। এবং সেই যে অশান্তি ছবি লক্ষ্য করা যাচ্ছে, সেই অন্দরে বিজেপির গোষ্ঠী কন্দলের মেটাতে কি বিশেষ দায়িত্ব পেতে চলেছেন রাজনাথ সিং? এই প্রশ্নটা কিন্তু উঠছে। এ বিষয়ে আরো বিস্তারিত ভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, এবার কি সত্যি দায়িত্ব নিতে চলেছেন রাজনাথ সিং? দেখো, এখনো পর্যন্ত বিজেপি সূত্রে যা খবর, বঙ্গ বিজেপিতে যে জল্পনা চলছে, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি বিশেষ দায়িত্ব পেতে পারেন এর বঙ্গ বিজেপির। কেন বঙ্গ বিজেপিতে এই মুহূর্তে যে চর্চা চলছে, যে চর্চা রীতিমতো যে আলোচনা হয়েছে অন্তত লোকসভা নির্বাচনের পরে, সেই নির্বাচনে চুলচেরা বিশ্লেষণ করার পর বেশ কিছু বিষয় উঠে এসছে তাদের কাছে। একদিকে যেমন প্রার্থী নিয়ে বেশ কিছু জায়গায় যেমন দ্বন্দ্ব ছিল, পাশাপাশি প্রার্থীদের সঙ্গে সেই জেলার যারা সভাপতি তাদের সঙ্গে সমন্বয়ের অভাব ছিল। এর পাশাপাশি বেশ কিছু রিপোর্ট পেশ করা হয়েছিল রাজ্য কমিটির কাছে, যেখান থেকে বলা হয়েছিল সংগঠন যথেষ্ট শক্তিশালী, কিন্তু সেটা বাস্তবে তা নয়। যে বুথে তাদের শক্তি ছিল না, সেখানেও বলা হয়েছে তারা যথেষ্ট শক্তিশালী। এছাড়াও বাড়ি বাড়িতে যে প্রচার, যে লক্ষ্য তারা নিয়েছিল, সেই প্রচারে কিন্তু তারা অনেক জায়গায় দেখা যায়নি এবং তারা বাড়িতে বাড়িতে প্রচার করতে পারেনি, মানুষের কাছে সেইভাবে পৌঁছাতে পারেনি। এই সবগুলো কিন্তু উঠে এসছে তাদের আলোচনার মধ্যে এবং তাদের এই ফল খারাপ হওয়ার জন্যে। এবং এর পাশাপাশি যে ফল খারাপ হয়েছে সেদিকে যেমন একদিকে তারা মাথায় রাখছে, পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রে আগামী দিনে কিভাবে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে তারা কিভাবে মোকাবিলা করবে, কিভাবে রণকৌশল, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আগামী 17 থেকে বৈঠক। আর যে বৈঠকে কিন্তু উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কারণ রাজনাথ সিং 2009 সালে যখন রাহুল সিনহা যখন এখানে সভাপতি ছিল, সেই সময় কিন্তু বঙ্গ বিজেপির দায়িত্বে ছিলেন। এবং সেই সময় দেখা গিয়েছে এই মুহূর্তে যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে, পুরনো এবং নতুনের দ্বন্দ্ব, সেই পুরনো নতুন দ্বন্দ্বের যেটা মনে করছে ওয়াকিবহাল মহল অর্থাৎ বিজেপির একটা অংশ মনে করছে যে পুরনোদের সঙ্গে অনেকের সঙ্গে কিন্তু রাজনাথ সিং এর কিন্তু খুব ভালো সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্কটাকে কাজে লাগাতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তারা দুজনে এই পুরনো এবং নতুনদের সঙ্গে যে সম্পর্ক রয়েছে সেটাকে মিলিয়ে কিন্তু এই সংগঠনটাকে শক্তিশালী তারা করতে চাইছে। তাদের এখন লক্ষ্য হচ্ছে কেবলমাত্র 2026-এর বিধানসভা নির্বাচন। কেন এর আগে তারা দেখছে যে এর আগে দেখা গিয়েছে 2021-এ যখন রাজ্য বিধানসভা নির্বাচন হয়েছিল, সেই সময় বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সিং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে তিনি বলে গিয়েছিলেন ইস বা 200 পার। 200 পারে তো দূরের কথা, তারা 3 অক্ষরও পৌঁছাতে পারেনি, থমকে গিয়েছিল। এবারে যে 2024-এ লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে দেখা গেছে দেশের প্রধানমন্ত্রী তিনি এসে বলেছিলেন লোকসভা নির্বাচনে সব থেকে ভালো ফল হবে কিন্তু এই পশ্চিমবাংলা থেকে। ভালো ফল তো দূরের কথা, তাদের আগের বারের যে আসন যা ছিল তার থেকেও কমে গিয়েছে, অর্থাৎ 12-তে নেমে এসছে। অর্থাৎ এইটা নিয়ে কিন্তু এখন কেন্দ্রীয় নেতৃত্বের বলার মতো জায়গা নেই এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখন হতাশায় ভুগছে যখন বিজেপি বঙ্গ নেতৃত্ব, ঠিক সেই সময় দাঁড়িয়ে দুটো প্রশ্ন। একদিকে হচ্ছে নতুন করে সভাপতি নির্বাচন কাকে দায়িত্ব দেয় এবং তাকে সামনে রেখে আগামী দিনে 2026-এ বিধানসভা নির্বাচন লড়াই করবে এবং সেই নির্বাচনে তাদের লক্ষ্য হচ্ছে এবারে ডবল ইঞ্জিন সরকার, অর্থাৎ তাদের এই পশ্চিমবঙ্গে তারা ক্ষমতায় আসবে এবং সরকার গঠন করবে। সেই লক্ষ্য নিয়ে কিন্তু যেটা মনে করছে বিশেষজ্ঞ মহল যে রাজনাথ সিংকে দায়িত্ব দিচ্ছে নতুন পুরনো দ্বন্দ্ব মিটিয়ে সংগঠনকে নতুনভাবে শক্তিশালী করতে। এবং সেই জন্যই কিন্তু ওই বৈঠকে অর্থাৎ 17 জুলাই যে বৈঠক হবে, সাংগঠনিক যে বৈঠক হচ্ছে, সেই রাজ্য কমিটির বর্ধিত বৈঠকে থাকতে পারে রাজনাথ সিং। বেশ, ধন্যবাদ জানাবো। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।